দরিয়া দরিয়া তোমারে আমারে কবরে শুয়াইয়া দুই পাশ থেকে দুইজন লাম্বারে উঠে চলিয়া যায়। কিতাবের ভিতরে আছে ওই সময় মৃত্যু ব্যক্তি দুইজনের পাও জড়াইয়া এমন ভাবে কাঁদলো জিন ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাতে শুনতে পায়। আল্লাহ বাঁশের চালি বিছাইয়া কলা পাতা তো বা চাটাই দেওয়া শুরু করলো। কবর তো অন্ধকার হয়ে আসতে আছে। বাবারে মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, পারাইয়া পারাইয়া মাটি দিয়া যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাইলো। তোমার আমার 3.5 অন্ধকার কবরে বাবা কেউ বাতি দিল না। লা রাইবা ফি, আমার কালামের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কালাম যদি সত্য হইয়াই থাকে, আমার মাওলার কালামের ভিতরে যা কিছু বয়ান করছে তাও কিন্তু সত্য কথা, ঠিক না বেঠি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমি ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে এই মুহূর্তে বিভিন্ন দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত রাখতে পারতো, বিভিন্ন রকমের অপকর্মে খারাপ কাজের ভিতরে মাওলাই লিপ্ত রাখতে পারতো, কিন্তু আমার মাওলাই তোমার আমার গলার ভিতরে হেদায়েতের মালা পরাইয়া আজকের এই জান্নাতি ময়দানে রুহানি পরিবেশে আমার মাওলাই যখন তোমাকে আমাকে নিয়ে আসে